কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কেউ হলুদ দেয় নাকি? আমি দেখলাম আমার বন্ধু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে হলুদ দিচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি কি পাগল হয়েছো নাকি? বন্ধু রেগে গিয়ে বলল, পাগল হওয়ার কি আছে, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে হলুদ দেওয়ার উপকারিতা তুমি জানো? আরো বলল, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 99% মানুষ এটা জানেই না। আমি অবাক, কারণ আমি নিজেও জানি না। তো বন্ধু এটা দিয়ে কি করবে? এটা দিয়ে এমন একটা জিনিস তৈরি করব যা প্রত্যেকটা বাড়িতে অনেক বড় সমস্যার সমাধান করবে। যে সমস্যার কারণে বাসা বাড়িতে অনেক কষ্ট করতে হয় সেটা আর করতে হবে না। আচ্ছা তাহলে বলো এখানে মূলত কি করতে হবে? বন্ধু এবার ঠান্ডা মাথায় বলল, একটি ছোট কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছ এটা একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এই বোতলটাকে রেখে দিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে লবণ, 2 চামচ পরিমাণ লবণ এতে দিয়ে দিব। আর এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। বন্ধু এটা মিক্স করুক, ততক্ষণে আপনি জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। বন্ধু এবার নিয়েছে ভিনেগার। এই ভিনেগার কোনো কিছু যাতে নষ্ট না হয় সেজন্যই ব্যবহার করা হয়। এখানে 2 চামচ ভিনেগার দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। আমি শুধু অবাক হচ্ছি আর ভাবছি হচ্ছেটা কি, বন্ধু আমাকে কি বানানো শিখাচ্ছে। এরপরে সে নিয়েছে ডিটারজেন্ট। এখানে 2 চামচ পরিমাণ ডিটারজেন্ট এতে দিয়ে দিল। আবারও সে এটাকে মিক্স করতে শুরু করেছে। আমি জিজ্ঞাসা করলাম, আরো কিছু অ্যাড করতে হবে নাকি? সে বলল, হ্যাঁ, বেকিং সোডা। সে বলল, বাসায় যে বেকিং সোডা খাওয়া যায় সেটাই এতে দিতে হবে, তবে যা দিবে 2 চামচ পরিমাণ করেই দিয়ে দিবে। বেকিং সোডা দিয়ে লাস্টবারের মতো মিশিয়ে নিতে হবে, তবে এই মিক্সটা খুব ভালোভাবে করতে হবে। বন্ধু মিক্স করতে করতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন শরীয়তপুর থেকে আব্দুল্লাহ মোল্লা, ইন্ডিয়া থেকে মিনহাজুল ইসলাম, ফরিদপুর থেকে রোকসানা আক্তার। বন্ধু এবার এই মিশ্রণটাকে সেই প্রথমের বোতলের মধ্যে প্রবেশ করাতে শুরু করেছে। আমি জিজ্ঞাসা করলাম, বন্ধু এখন তো বলো এটা কি তৈরি করেছো? বন্ধু বলল, এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস তৈরি করেছি, এটা কি কাজে আসবে সেটা বলো। বন্ধু এবার একটা পাতিল দেখিয়ে বলল, এই দেখো, এটা রান্না করতে করতে একেবারে পুড়ে গেছে। এই পুড়ে যাওয়া দাগ তোলা মুখের কথা নয়, এটা মায়েরা খুব ভালোভাবেই জানেন। তারা অনেক কষ্ট করে অনেক শক্তি দিয়ে এটাকে পরিষ্কার করেন, তবে এই ম্যাজিক ডিশওয়াশার দিয়ে এই দাগ ম্যাজিকের মতোই চলে যাবে। দেখো এখানে স্টিলের মাজুনি দিয়ে আস্তে আস্তে ঘষতেই সব উঠে যাচ্ছে। বাহ, দারুণ তো। বন্ধু বলল, এটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, তারপর ঘষবে, তাহলে আরো দ্রুত এর ময়লা উঠে যাবে। বন্ধু আমার অনেক উপকারী একটা জিনিস তৈরি করে দেখালো। ধন্যবাদ বন্ধু তোমাকে। ভিডিওটি আপনার কাজে আসতে পারে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ ইউ একদিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।